শীতকালে একবার পালং শাক আর এই সবজিগুলো দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল গরম গরম পাতে ফেলে দেখুন, ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। প্রথমেই জ্যান্ত বাজার থেকে আনা কাতলা মাছের পেটিগুলো লাল করে কড়া করে ভেজে তুলে নিয়েছি। আর এই যে গাছের টাটকা পালং শাক দিয়েই কিন্তু মাছের ঝোলটা হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন তেজপাতাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে বিন কড়াই বেগুন আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার লাস্টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে ঢেকে সবজিগুলো ভাজা করে নেবো। তারপরে মশলা খুবই সামান্য নুন, মিষ্টি, হলুদ আর একটু আদা জিরে বাটা, ব্যাস। এইগুলো দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নেবো। আর লাস্টে জল ঢালার আগে একটা টমেটোকে 3-4 ভাগ করে কেটে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা ঝোল হবে জলটা একটু বেশি লাগবে। সবার শেষে পালং শাকগুলো দিতে হবে, নাহলে কিন্তু গলে যাবে। পালং শাকের ফ্লেভারটা খুব ভালো আসে। ভাজা মাছ আর পালং শাক দিয়ে 2 মিনিট ঢেকে দিলেই পাতলা মাছের ঝোল রেডি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।